মাত্র 3 মিনিটের ভিতরে যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন। আপনার সামনে দিয়ে যে কোনো মেয়ে হেঁটে যাচ্ছে বা যে কোনো মেয়ে আপনার সামনে বসে আছে বা আপনার পছন্দ মতো কোনো মেয়ে আছে, যে কোনো দূরে হোক দাঁড়ে হোক যে কোনো জায়গায় হোক না কেন, মানে আপনার আশেপাশে থাকুক বা এলাকার বাইরে থাকুক বা যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনার পছন্দ মতো একটা মেয়েকে আপনি মাত্র 3 মিনিটের ভিতরে বশীকরণ করতে পারবেন। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো। মন্ত্র আমার নিজের মুখস্থ করা মন্ত্র, আমার নিজের পরীক্ষিত মন্ত্র, ঠিক আছে? সেই মন্ত্র আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবে ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ নিয়ে আসলাম। এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এই ভিডিওতে আমি দেখাবো আজকে আপনাদেরকে। লোকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার পরে অনেক লোকে আমার চ্যানেলে ভিডিওগুলো প্রয়োগ করে ট্রাই করে দেখে কি সত্যি ভিডিওগুলোকে আসল ভিডিও দিছি নাকি কোনো ডুপ্লিকেট ফেক ভিডিও দিছি বা কাজ হয় বা না হয়, অনেকজনের সন্দেহ আছে মনে। সেই জন্য অনেক লোক কিন্তু এগুলো পরীক্ষা করছে, প্রয়োগ করছে, অবশ্যই ফলাফল পেয়েছে, সেগুলোর রেকর্ডও আছে, সেই প্রমাণ আছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো। সচক্ষে আগে প্রমাণটা দেখেন, তারপর আমি আপনাদের মাঝে মন্ত্রটা শেয়ার করতেছি 3 মিনিটে কীভাবে বশীকরণ করেন। মন্ত্র আমার মুখস্থ করা মন্ত্র, কোনো লিখে দিব না, কিছু না, আমি স্ক্রিনে লিখে দিব, ঠিক আছে, কিন্তু কোনো বই পুস্তকে মন্ত্র দিব না, আমার নিজের মুখের থেকে উচ্চারণ করে আপনাদেরকে মন্ত্রটা দিব। আর একটা কথা হলো, আগে আপনাদেরকে প্রমাণটা দেখেন, আপনারা স্ক্রিনে ফলো করেন, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রমাণটা। প্রমাণ হলো আপনারা দেখতেছেন একটা রেকর্ড, এই হোয়াটসঅ্যাপের রেকর্ডটা, মানে আজকে সকালবেলা একটা লোকে মেসেজ করছিল, ঠিক আছে? তো মেসেজ করার পর আমি জিজ্ঞেস কী হয়েছে ভাই, ঠিক আছে? ও বলছিল হে বয় আলহামদুলিল্লাহ সফল হয়েছে। তো সফল হয়েছেন, তো আমি ওরে প্রশ্ন করলাম যে মানে কি সফল হয়েছেন, কি কাজ করার পর সফল হয়েছেন? তো সে বললো যে আপনার কিসে সফল হয়েছেন, আপনি কোন কাজ করে সফল হয়েছেন বলবেন তো, একটু ক্লিয়ার বলেন, তাহলে শুনতে বুঝতে পারবো। ভাই ওই আপনি ফরির সাথে মিলন করার আমল দিয়েছেন যে ওই দিন স্ক্রিনশট মেরে দিয়েছিলাম যে আপনাকে, আপনি বলছেন ভিডিও দেখে ইয়া করে যেভাবে বলছি সেভাবে করলে হবে ইনশাল্লাহ। আমি সফল হয়েছি, দোয়া করবেন একটু। কোনটা করে সফল হয়েছেন একটু আমার স্ক্রিনশট দেন তো, ওই ভিডিওটা, মানে ভিডিওটা স্ক্রিনশটটা দেন আমার। দেখেন, ওরা জিজ্ঞেস করে যে কি কাজে, মানে জানতে হবে তো কোন কাজ করে সফল হয়েছে। তো বলছিল মাত্র 5 মিনিটে পরীর সাথে সহবাস করে ওইটা করে সফল হয়েছে। তাহলে দেখেন কিভাবে করছে, মানে ওরে বলছি যে, মানে ও জিজ্ঞেস করতেছে ভাই কীভাবে করবো। তা আমি বলছি ভিডিওতে যেভাবে বলছি আপনি ওই অনুসারে ওই নিয়মে করেন, তাহলে কাজ হবে। কী বলছে শোনেন, ভিডিওতে যেভাবে বলছি ওভাবে কাজ করছে, কাজের ফলাফল হয়েছে। এই জন্য আপনাদেরকে বলি প্রতিটা ভিডিও আপনারা মন দিয়ে লাগিয়ে শুনবেন, কারণ বিদ্যার গোপন ভেদ ভিডিওর ভিতরে বলে যায়। তাহলে ভিডিওগুলো আপনারা মন দিয়ে লাগিয়ে শুনবেন, তাহলে আপনারা গোপন ভেদ হারাবেন না, ঠিক আছে? এই জন্য ভিডিওতে যেভাবে বলি ওভাবে করবেন, আপনারা এর বাইরে গিয়ে ফাঁকনামি করবেন না, ফাঁকনামি করতে গেলে ধরা খাবেন। তো যাই হোক, আপনারা শুনলেন, প্রমাণটা দেখলেন, এখন আসেন বশীকরণ মন্ত্রটা কোন মন্ত্রটা কীভাবে হতে হবে আপনাদেরকে আমি উচ্চারণ করে পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। মন্ত্র হলো, আমি স্ক্রিনে লিখে দিতেছি। এই মন্ত্রটা আপনারা কোথায় পাইছেন কি বা না পান নাই সেটা আমি জানি না, আমার ওইসব প্রশ্ন করবেন না। আমি যেভাবে উচ্চারণ করি এবং কি আমি যেভাবে নিয়মকরণ বলি আপনারা ওইভাবে শুধু একবার প্রয়োগ করে দেখেন, আমার হচ্ছে আপনাদেরও হবে। আমি কিভাবে এটা প্রয়োগ করছি সেটা শোনেন, মন দিয়ে লাগান। মন্ত্রটা শোনেন। মন্ত্র হলো ইয়া আত্রাই অমুকে রু মিল আকবর। আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ওই মেয়েটার নাম সাবিনা, জোসনা, ইয়াসমিন, মিয়াসমিন, মানে যা নাম হোক না কেন, বলবেন যে ইয়া আত্রাইল সাবিনা রহুমিল আকবর, ইয়া আত্রাইল সাবিনা রহুমিল আকবর। এই মন্ত্রটা আপনারা কড়কড়া মুখস্থ করে ফেলবেন। এই মন্ত্রটা আপনারা কড়কড়া মুখস্থ করে ফেলবেন। করার পর আপনি যে মেয়েটাকে আপনি বশ করতে চান বা যে মেয়েটাকে আপনি বাধ্য করতে চান, যে আপনি চাচ্ছেন যে মেয়ে নিজেই বলুক আমাকে যে আমি তোমাকে ভালোবাসি বা কেমন আছেন, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, আমার থেকে সবসময় আপনার কথা মনে পড়ে, বা মেয়ে যাতে নিজেই বলে আপনাকে, যদি এটা আপনারা শুনতে চান মেয়ের মুখ থেকে, তাহলে এই মন্ত্রটা বেশি পড়া লাগবে না, মাত্র 7 বার পড়বেন। এই মন্ত্রটা মাত্র 7 বার পড়বেন। যেমন হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আত্রাইল সাবিনা রহুমিল আকবর। সাবিনা তো মেয়ের নাম না, মানে আপনার প্রেমিকার নাম, যাই হোক। তো সবাই আমি একটা এক্সাম্পল দিলাম যে সাবিনা, আমার ভাবির না, আমার প্রেমিকার নাম সাবিনা। তো তারপর আমি উদাহরণ মানে বোঝার সুবিধার্থে আপনাদেরকে বললাম, ঠিক আছে? যেন একটা নাম মুখে চলে আসে, তাই বললাম যে সাবিনা রহুমিল আকবর, ঠিক আছে? তো এই মিলে সাবিনা রহুমিল আকবর পর এর ভিতরে যখন মেয়ের দিকে, মানে মেয়ের সামনে থাকবেন বা মেয়ে আপনার দিকে তাকানোর আগে বা এর ভিতরে দেখবেন মেয়ে আপনার দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিবে, ঠিক আছে? মেয়ে আপনার দিকে তাকিয়ে থেকে একটা
মুচকি হাসি দিবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার মন্ত্র প্রভাব শুরু হয়ে গেছে, আপনার মন্ত্রের কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটার একটা গোপন ভেদ আছে, ঠিক আছে? আপনি যখন পড়বেন, পড়ে মেয়ের দিকে তাকিয়ে আপনি যখন পড়বেন, পড়ার পরে মেয়ে যে পাগল হয়ে যাবে, কিন্তু এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা কিছু মোয়াক্কেল আছে। কেন পাগল হবে জানেন? এই মন্ত্রটা কিছু মোয়াক্কেল আছে, ঠিক আছে? ওই মোয়াক্কেলগুলা ওই মানে যে মেয়ের নাম বলবেন ওই মেয়ের উপরে সালাম হয়ে যাবে। ওই মোয়াক্কেলগুলা মানে আপনার তাবিদার। কেন তাবিদার হবে জানেন? কারণ আপনি এই মন্ত্রটা, ঠিক আছে, আপনাদেরকে যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটা আপনারা আগে রাত 12টার পরে, এই মন্ত্রের একটা নিয়ম আছে, ঠিক আছে? আগে রাত 12টা পরে, মানে কখন শুরু করবেন? চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত 12টা শুরু করবেন, আপনি 1 সপ্তাহ করবেন, ঠিক আছে? এইগুলো আপনি নিরামিষ খাইলেও সমস্যা নেই, ঠিক আছে? এগুলোর ভিতরে কোনো নিরামিষ বাসা লাগবে না, ঠিক আছে? এগুলোর ভিতরে নিরামিষ বাসা লাগবে না। তাছাড়া নিরামিষ খাওয়াটা আরও ভালো বেটার, ঠিক আছে? ধরেন আপনি নিরামিষ খাওয়াটা বেটার, তারপরে নিরামিষ খাওয়া লাগে না, ঠিক আছে? রাত 12টা পরে চন্দ্রমাসের বৃহস্পতিবার, যে কোনো চন্দ্রমাসের বৃহস্পতিবার রাত 12টা পরে বসবেন, কেবলামুখ গিয়ে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসে আপনি যেই মন্ত্র আপনাদেরকে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আতাল অমুক রুহমিল্লা আকবার, ঠিক আছে? 1200 বার পড়বেন, ঠিক আছে? আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আতাল অমুক রুহমিল্লা আকবার এই মন্ত্রটা কেবলামুখী হয়ে বসে 1200 বার পড়বেন। এই মিলে আপনি 7 দিন রাত পড়বেন। এই মিলে আপনি 7 দিন রাত 12টা পরে পড়বেন। পড়ার পর এই যে মানে এই যে মন্ত্রা, যে মোয়াক্কেলগুলো আছে, মন্ত্রা যে তাবিদারগুলো আছে, এগুলা কিন্তু কি বলবো আর, এগুলা কিন্তু আপনার চতুর্দিকে এমন আছে, আপনি যারা তুলারাশি তারা দেখবে, যারা তুলারাশি লোক তারা হয়তো পারে তাদের সামনে হাজির হয়ে যাবে মক্কেলগুলো, ঠিক আছে? যারা তুলারাশি লোক তাদের সামনে হাজির হয়ে যাবে। আর যারা সাধারণ অন্য রাশি লোক তারা দেখবে না, কিন্তু অনুমান করতে পারবে তার আশেপাশে কোনো পীর ওলিয়ার মতন কিছু জিনিস বা জিন পরিমাণ হাওয়া বাতাস কিছু বইতেছে বা কিছু একটা আছে আশেপাশে করতেছে, তারা অনুমান করতে পারবে। ওরা কারা? ওরা হলো যে মন্ত্রের যে মক্কেলগুলো আছে। কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না, আপনি ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নেই। আপনি 7 দিন করা শেষ করার পরে আপনি যেমন যে কোনো মেয়ের নাম নিয়ে শুধু বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আতাল অমুক রুহমিল্লা আকবার, ঠিক আছে? আর এই মন্ত্র দিয়ে অনেক রকম কাজ করা যায়। এই মন্ত্রে অনেক রকম কাজ করা যায়, যেমন যে কোনো মেয়েকে ডাইরেক্ট বাড়ি থেকে বের করে আনার, মানে যে কোনো মেয়েকে বাড়ি থেকে বের করে আনাও যায়, ঠিক আছে? সেটা আমি অন্যদিন অন্য ভিডিওতে বলবো। যদি আপনারা রিকোয়েস্ট করেন কমেন্ট করে, বা যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে আমি সেই নিয়মকানুনটাও শিখিয়ে দেবো। এই মন্ত্র দিয়ে যে কোনো মেয়েকে ডাইরেক্ট বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে ডাইরেক্ট। আপনার সূর্যের দিকে তাকাবেন, নিয়মকানুন আছে। সূর্যের দিকে তাকাবেন, মন্ত্র পড়বেন, সূর্য ডোবার আগে নিয়ে আপনার ঘরে চলে আসতে হবে। ওইটাও একটা নিয়মকানুন আছে, ঠিক আছে? ওইটা অন্যদিন বলবো। যদি আপনাদের রিকোয়েস্ট পাই কীভাবে ওইটা পড়তে হবে যদি জানান, তাহলে আপনি এই মন্ত্র এইটা দিয়ে আরও অন্য নিয়মকানুন আছে, যদি চান তাহলে সেগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা মিলে করলে ফলাফল হবেন। এখন তো ভালো থাকবেন।